আমাদের মায়ানের গায়ে কি যেন গুড়ি গুড়ি উঠছে, সারাদিন চুলকায় আর কান্না করে। চুলকাইতে না পারলে ছেলে অনেক কান্না করে। বাচ্চাদের এরকম দেখলে তো কোনো মা সহ্য করতে পারে না। তারপর আজকে একদম দুপুরেই রেডি হয়ে গেছি পটুয়াখালী যাওয়ার জন্য। বড় আপু আর আমি যাইতেছি। বড় আপু কিন্তু মায়ানকে নিয়ে আগে আগে হাঁটতে যাইতেছে। মায়ানের গায়ে এটা অনেকদিন ধরে উঠছে, কিন্তু তখন অল্প ছিল। আমি এই সুবিদখালী ডক্টর দেখাইছি। ওনারা এখানে যে ওষুধ মলম দিছে এগুলো ব্যবহার করছি, ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এর জন্য আমরা এখন কিন্তু পটুয়াখালী যাইতেছি। দেখেন অটোতে চড়ছি, অটোতে বসে একদম ছেলে আমার সুস্থ নিরিবিলি বসে রয়েছে। এরপর আমরা পায়রাগঞ্জ আইসে পড়ছি। এখানে ফেরি আছে, ফেরি অনেক দেরি করে ছাড়বে, এই জন্য এখন ট্রলারে চড়বো। ট্রলার একদম ভরে গেছে, ট্রলার এখনই ছাড়বে। এই যে দেখেন আমার ছেলেটা এখন নীরব, একদম জার্নি পথে ছেলে একদম নীরব সুস্থ থাকে, কোনো ঝামেলা নাই তাকে নিয়ে, একদম কোনো কান্নাকাটিও নাই, একদম নিষ্পাপ ছেলের মতো। কত সুন্দরভাবে দেখছেন আমার বড় আপুর চিপটিকিনটা নিয়ে কিন্তু খেলা করতেছে। এরপর আমরা একটু বসার জায়গাও পাই নাই, অনেক দেরি করে আসছি, সবাই বসছে। এরপর একটু বসার জায়গা পাইলাম, তারপর একটু বসলাম। এরপরে ট্রলারের ভিতরে এই যে আন্টিটা এখানে ভিক্ষা করতেছে। দেখেন আন্টিটা কত সৎ মানুষ, কত রকমের আল্লাহ তৈরি করছে। ওনাকে আমিও টাকা দিছি, এটা দেখাই নাই, কারণ ভিক্ষা দিলে কাউকে দেখানো ঠিক না। এরপরে আমরা কিন্তু পটুয়াখালী আইসা পড়ছি পানামা ডায়াগনস্টিক সেন্টারে। এই জায়গায় আমরা ডক্টর দেখাবো, ডক্টর এখনো আসে নাই। এরপর আমরা স্লিপ কাটছি, সিরিয়াল আছে, ভালোই সিরিয়াল, 8 নম্বরে, বেশি দূর না। এরপর দর্শক আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলে যেন এই ডক্টরটা দেখাইয়াই সুস্থ হয়ে যায়। এরপর ছেলে একদম বোরিং হয়ে গেছে, আমি আবার এই জায়গায় ঘুরতে আসি। এখন ডক্টর আসছে, কিন্তু সিরিয়ালে ডাকতে আছে, আবার রিপোর্ট দেখাইতেছে। তবে এখানের পরিবেশটা অনেক সুন্দর, কোনো ঝামেলা নাই, 2 নাম্বারই নাই, সিরিয়াল ঠিক মতো ডাকতে আছে, কারো আগে পিছ করতেছে না। অবশেষে ডক্টর আমি দেখাইতে পারছি। দেখেন এরপর সেই কখন বাসা থেকে আসছি, ছেলে কিচ্ছুই খায় নাই। এরপর ডাক্তার দেখানো শেষ, এখন শান্তি। এরপর দেখলাম ছেলের অনেক ক্ষুধা পাইছে। এরপর ছেলেকে একটু ফিটার খাওয়াইতেছে বড় আপু। দেখেন একদম নরম হয়ে গেছে ছেলে, একদম কিছু বলতে আসে না, ঘুমও আসছে চোখে। এরপর আমার একটা আপুর বাসা আছে, এই আপুর বাসায় আসছি। অনেক দেরি হয়েছে, ছেলেকে নিয়ে ডক্টর দেখাইতে আসছি। এরপর এখানে দেখি যে না যাওয়া সম্ভব না, ছেলে একদম বোরিং হয়ে গেছে, কিছু ভালো করে খাওয়াইতে পারি নাই। এরপরে এই যে এই আপুর বাসাটায় আসছি, এখানে আসা ছেলে আমার একদম খুশি। এই আপুর একটা ছেলে আছে, ওই ছেলের একটা গাড়ি আছে, হাঁটার গাড়ি, এইটাই আমার ছেলে চড়িয়া তো একদম খুশি। এখন তো সে এটা থেকে আর উঠবেই না, মানে এখানেই সে ঘুমও পড়ে যায়। এই যে আমার আপুর ছেলেটা এই এতটুকু, ও এখন হাঁটতে পারে, ও এখন ওই গাড়িতে বেশি বসে না, কারণ সে এখন হাঁটতে পারে একা একা, এই জন্য গাড়িতে আর বসতেই চায় না। আমার ছেলে তো যখন আসছি এই গাড়িতে যে বসছে সে উঠেই না, খাওয়া দাওয়া একদম ভুলে গেছে। এরপর হলো গিয়ে আমার ছেলেরও মনে হচ্ছে এরকম একটা গাড়ি লাগবে, আসলে এরকম একটা গাড়ি আমার ছেলের লাগবে। তো এখন তো ডাক্তার দেখাইছি, আপনারা তো জানেন আমার তো আর অত টাকা পয়সা নাই। এখন ডাক্তার দেখাইছি, পরে আবার কিনে দিব। আসলে মা না হলে বুঝতাম না যে সন্তানের জন্য মায়ের এত কষ্ট লাগে, কিছু সন্তানকে দিতে না পারলে খুবই মায়ের কষ্ট লাগে। দেখেন আমার ছেলেটা কিন্তু এই জায়গায় ঘুমিয়ে পড়ছে। আসলে মা হওয়াটা অনেক কষ্টের, আবার অনেক শান্তির। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই।